আজকে বলছে এই দাও, কালকে বলছে ওই দাও, কালকে বলছে ওই দাও। শুধু মুসলিম দিকে ফেলছে ডাস্টবিনে, শুধু মুসলিম দিকে। যে এগুলো হয় না, এগুলো এই ভুল, এগুলো অমুক ভুল তসুক ভুল, এইসব কথাবার্তা। কি ভুল বলছে? ভুল বলছে নামের ভুল, অমুক ভুল তসুক ভুল। আমাদের সাথে চাচ্ছে জন্ম সার্টিফিকেট, আজ থেকে যারা 20 বছর আগে আমার বাবা মা মারা গেছে সে সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট আমরা পাচ্ছি না। আচ্ছা আমাদের ছুটে বেড়াচ্ছি চালিয়ে যাবলে মুসলিমদের কোনো কাগজ গেলে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। 1941 সাল 1925 সালের দলিল আছে, তাহলে আমরা এখান থেকে কি আমরা এখানে অধিবাসী লয়? আমরা কি এখানে আমাদের জন্মভূমি লয় না আমাদের পূর্বপুরুষদের এখানে জন্মভূমি লয়? যদি না থাকে আমরা কিন্তু রাস্তা পথ অবরোধ করবো, আমরা ঝুট ঝামেলা মারামারি করতে বাধ্য হব। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার পাত্রসার ব্লকের কাঁটাদিঘি গ্রামে। এখানে কিছু মানুষের সমস্যা হয়েছে। কি সমস্যা? এসআইআরের জন্য বিভিন্ন মানুষকে নোটিশ পাঠাচ্ছে। তার মধ্যে ইনাদের দাবি মুসলিমদেরকে দেখে দেখে বেশি নোটিশ পাঠাচ্ছে তাদের নামের ভুলের কারণের জন্য। বিএলও আজকে একরকম কথা বলছে, কালকে একরকম কথা বলছে। আজকে বলছে এই ডকুমেন্টস লাগবে না, কালকে বলছে ওইটা লাগবে না, এটা চলবে না, ওটা চলবে না। বিএলওর কিন্তু কেউ দোষ দিচ্ছে না। বিএলওকে যে রকম উপর থেকে মেসেজ পাঠাচ্ছে, বিএলও সেই রকম তার মতো কাজ করছে এবং জনগণকে বোঝাচ্ছেন। জনগণরা বিএলওকে নানা রকম প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছে, বিএলও বিপদে পড়ে যাচ্ছে। তাদের দাবি এইগুলো পুরো পরিকল্পনা করছে, মুসলিমদেরকে ভোট দিতে দেবে না বলছে। এই জন্য এইগুলো চক্রান্ত করছে। যেখানে নির্বাচন কমিশন বলেছিল 2002 সালে যাদের বাবা মায়ের দাদু দিদার নাম আছে তাদের কোনো কাগজ লাগবে না, আজ কেন কাগজ লাগছে? বলেছিল নামের ভুলের জন্য কিছু সমস্যা হবে না, আজ কেন নামের ভুলের জন্য বিভিন্ন জনকে ডেকে হয়রানি করা হচ্ছে? এই নিয়ে কাঁটাদিঘি গ্রামের জনগণ কি বলছেন শুনুন। দেখলাম এখানে ধরে আপনারা কি জানতে চাচ্ছেন, কি সমস্যা হচ্ছে আপনাদের যদি বলেন? আমরা বিএলওরকে সব নথিপত্র জমা দিয়েছি, বুঝতে পারলেন? বিএলওরকে সব নথিপত্র জমা দিয়ে ধরুন এই পুরনো রেশন কার্ড, আধার কার্ড, ভোটের কার্ড, হ্যাঁ এইসব ডকুমেন্টস, আর তারপরে যে 2002 সালের ভোটের যে জেরক্স, সেসব জেরক্স সমস্ত সব কিছুই ডকুমেন্টস বিএলওরকে জমা দিয়েছি। বিএলওর সেগুলো নথিপত্র নিয়ে গেল, আমাদেরকে তার একটা ডকুমেন্টস পেপার্স দিয়ে গেল। দিয়ে যাওয়ার পর সেগুলো উপরকে যাচ্ছে, উপর থেকে সেগুলো সবাই ফিরে আসছে। ফিরে আসার পর বলছে যে এগুলো হয় না, এগুলো এই ভুল, এইগুলো অমুক ভুল তসুক ভুল, এইসব কথাবার্তা। কি ভুল বলছে? ভুল বলছে নামের ভুল, অমুক ভুল তসুক ভুল, এই ছেলের ভুল, এই বইয়ের ভুল, এই তোমার বইয়ের কি ডকুমেন্টসের আনলা, কোনো একজন গার্জেন তার পুত্রবধূ করে নিয়েছে, তা বলছে তার ডকুমেন্ট, সেইখান থেকে এই মানুষকে বিভ্রান্ত করে আমাদেরকে বিভ্রান্ত ফেলাচ্ছে। আমরা খুব একবারই নাজাল হয়ে যাচ্ছি। বিএলও কি চাইছে আপনাদের কাছ থেকে? বিএলওর চাচ্ছে, বলছে এখন যে নথিপত্র আরও তোমাদের যে কিছু থাকে সেগুলো সংরক্ষণ করে সেই পেপারসপত্র আমাকে ফেরত জমা দাও। তাহলে এত পেপারসপত্র কোথা পাই বাবা? কি পেপার চাইছে? কী পেপার চাইছে বলতে ওই যে আধার কার্ড, প্যান কার্ড, তারপরে ওই ভোটার কার্ড, রেশন কার্ড, এই যে সমস্ত পড়াশোনার সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, এইসব সমস্ত সার্টিফিকেট চাচ্ছে। তাহলে সমস্ত আসলে কথা হচ্ছে কি 2002 সালে যারা ভোট দিয়েছে, যাদের আজ ধরো 60 বছর, 62 বছর বয়স কি 70 বছর বয়স, আমার ধরো 72 বছর বয়স, তাহলে আমাদের সেই স্কুল সার্টিফিকেট আমরা কোথায় পাবো? আর সেই সব জন্ম সার্টিফিকেট আর আছে বাপ? সেই সব জন্ম সার্টিফিকেট আর নাই। সেই সব জন্ম সার্টিফিকেট কখন তো কী হয়ে গেছে? আপনি আমরা কি করবো এখন? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে এই যে এসআরআইটা একবারই বন্ধ হওয়া দরকার। আমার মনে হচ্ছে, তো আমাদের মনে হচ্ছে এসআরআই বন্ধ হওয়া দরকার, নাহলে গ্রামে গঞ্জে হই হট্টগোল লেগে যাবে। এই মানে ঝুট ঝামেলা মারামারি হয়ে যাচ্ছে বহু জায়গা, আমাদের গ্রামে গঞ্জে, পল্লী গ্রামেতে এই সবগুলো হয়ে দাঁড়াবে মনে হচ্ছে যেন। আপনার নাম পরিচয় একটু যদি বলেন। আমার নাম শেখ আলাউদ্দিন, বাড়ি কাঁটাদিঘি, বেলডুর রসুলপুর অঞ্চল, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, পাত্রসার ব্লক। এই ক্ষোভ কিসের জন্য? আমাদের ক্ষোভ এসআইয়ের জন্যে। আমাদের সাথে চাচ্ছে জন্ম সার্টিফিকেট, আজ থেকে যারা 20 বছর আগে আমার বাবা মা মারা গেছে সে সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট আমরা পাচ্ছি না। আচ্ছা আমাদেরকে চাচ্ছে তারা যে তোমার রেশন কার্ড জেরক্স দিন, রেশন কার্ড দিচ্ছি, আধার কার্ড জেরক্স দিচ্ছি, প্যান কার্ড জেরক্স দিচ্ছি, ভোটের মাধ্যমিকের অ্যাডমিট সেটাও অ্যালাউ করছে না, সেটাও অ্যালাউ করছে না। তাহলে এইভাবে যদি মানুষদেরকে হ্যারাসমেন্ট করেন তাহলে আমরা কী করবো এখন? আমরা কী করবো বলুন? মাধ্যমিক অ্যাডমিট এখন নিচ্ছে। আচ্ছা নিচ্ছে, ওটা এখন অ্যালাউ করে নাই, কালকের খবর বলছি আমি, কালকের খবর বলছি অ্যালাউ করছে না। কাল ভিডিও সাহেব গিয়েছিল বাঁকুড়া, যদি অ্যালাউ করে থাকে তাহলে ওটা অ্যালাউ করছে না, অ্যালাউ করছে না। 4 সার্টিফিকেট নিচ্ছে না। এই ছেলেটা জন্ম হয়েছে আজ থেকে 40 বছর আগে, ওর বাবা মারা গেছে, ও জন্ম সার্টিফিকেট পায় না, কী করবো ও এখন? ওকে চাচ্ছে জব কার্ড দিন, আধার কার্ড দিন, প্যান কার্ড দিন, সেগুলো দিচ্ছে। তাহলে কী করে আমরা, কী এভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট ফেললে আমরা কী করবো এখন? আমরা তো ছুটে বেড়াচ্ছি চালিয়ে আপনি।
এটাকে কি মনে করছেন পরিকল্পনা মুসলিমদেরকে বাদ দেওয়ার? মুসলিম দিকে কিছুটা অর্ধেকটা বাদ দিয়ে দিচ্ছে, মুসলিমদের কোনো কাগজ গেলি ডাস্টবিনে ফেলে দিচ্ছে, হিন্দু শাস্ত্রের শিডিউল ক্লাস যারা আছে তাদের দিকে কোনো কিছু করছে না, আমাদের মুসলিম দিকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আমাদের সাইডে হিন্দু গ্রাম আছে, তারা কোনো কিছু সারা দিচ্ছে না, শুধু মুসলিমদের। ওই যে হিন্দুদের নোটিশ আসছে না, মুসলিমদের আসছে আসছে না, না হিন্দুদের নোটিশ আসছে না। আজকে আমাদের পরশু দিনে এসছে 290টা, কালকে এসছে 300টা, মোট আমাদের এখানে ভোটার হচ্ছে 1250। যদি 500 ভোটার আমার বাদ চলে যায়, তার 500 ভোটার যদি বাদ চলে যায়, তাহলে আমার কটা ভোটার থাকবে বলুন? আমাদেরকে এভাবে কেন হ্যারাসমেন্টে ফেলছে? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের এগুলো বন্ধ হোক, শেষ বন্ধ হোক। আর তাহলে আমাদের জব কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আছে, সেগুলো আমাদের সংশোধন করতে হবে। তাহলে আমরা কোথায় পাবো? আমার জন্ম সার্টিফিকেট কোথায় পাবো আমরা? আমাদের 1941 সাল 1925 সালের দলিল পঞ্জিত আছে আমাদের পূর্বপুরুষদের। 1941 সাল 1925 সালের দলিল আছে। তাহলে আমরা এখান থেকে কি আমরা এখানে অধিবাসী লয়? আমরা কি এখানে আমাদের জন্মভূমি লয় না? আমাদের পূর্বপুরুষদের এখানে জন্মভূমি লয়? 2002 সালে আপনাদের নাম আছে? আমাদের 2002 সালের নাম আছে, আমার 2002 সালের নাম আছে। আমার দাদুর নাম 1941 সালের দলিল আছে। আমার দাদুর নাম হচ্ছে জহুর শেখ। আমার দাদুর নাম, আমার দাদুর বাবার নাম হচ্ছে রুস্তম শেখ। আমাদের 1941 সালের দলিল আছে। তাহলে আমরা এইখানকার বসবাসকারী লয়? আমরা কোন জায়গায় বসবাসকারী? এইগুলো আমার নাম নজরুল হক মিদ্দা, গ্রাম কাটাদিঘি, জেলা বাঁকুড়া, থানা পাথরসার, পাথরসার ব্লক। আমরা এসআইআরটা চাচ্ছি, কিন্তু আমরা এসআইআরটা চাচ্ছি, এসআইআরটা চাচ্ছি না তা নয়, কিন্তু 2002 সালে যাদের নাম আছে ওই ডকুমেন্টসে, সে তারা সেই নাম থাকতে হবে, বা সেই লোকজনের ভোট দিতে যদি পারে। না থাকে আমরা কিন্তু রাস্তা পথ অবরোধ করবো, আমরা ঝুট ঝামেলা মারামারি করতে বাধ্য হব, আমরা কিন্তু ছাড়বো না। 2002 আমাদের 2002 সালে যে নাম আছে সেগুলো ভোটার লিস্টে সেগুলো আমাদের করে দিতে হবে। এসআই হোক, এসআই করতে মানা করবো না, এসআইআর করতে মানা করবো না, এটা হতে হবে পরিষ্কার কথা। কিন্তু না হলে আমরা ডাং দিলে আমরা রাস্তা ধারে নেমে যাবো। আপনাদের সঙ্গে বিওলো কি ঠিকঠাক ব্যবহার করছে? ও সাহায্য করছে? বিলারও সাহায্য করছে, সবই করছে। বিলারকে হ্যারাসমেন্টে ফেলছে, তাকে জমা দিচ্ছে, সে বলছে কালকে তোমার এটা লাগবে, আবার পরশু এটা লাগবে। সে ব্যবহার ঠিক রাখছে, তার কিন্তু কার্যকারী করছে না। শুধু মুসলিম দিকে ফেলছে ডাস্টবিনে, শুধু মুসলিম দিকে, কোনো হিন্দু স্বার্থে কেউ ধরে নাই। হ্যারাসমেন্ট করছে, বিড়ালের ওখানে ঠিকঠাক করার পরে হ্যারাসমেন্ট হচ্ছে, সে কিনা আমাদের এসে কাছে আবার অন্য প্রস্তাব রাখছে। এসআর হোক, কিন্তু এসআরটা মানে 2002-এর যে নাম ছিল, মানে যে নির্বাচন কমিশন করলো, তার ছেলেদের আর কোনো নথিপত্র লাগবে না, সেই ইয়েতেই হবে। সেই মানে নথিপত্র নিয়ে এসআর হোক। এটা পুরো পরিকল্পনা। এখন যেটা হচ্ছে সেটা পরিকল্পনা। আজকে বলছে এই দাও, কালকে বলছে ওই দাও, কালকে বলছে ওই দাও। এগুলো মানে অসম্ভবের মানে কাজ। মঈনুদ্দিন মিদ্দা, কাঁটাদিঘি। আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন।